মিশু। আমি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি একজন ছাত্র। আমি হচ্ছি ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদে। আমি ডক্টর সবির পেট ক্লিনিকে বর্তমানে হচ্ছে ইন্টার্ন ডাক্তার হিসেবে কাজ করছি। তো আজকে আমাকে যে টপিক সম্পর্কে বলতে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ডগ সম্পর্কে। আমরা জানি ডগ হচ্ছে কোম্পানিয়ন অ্যানিম্যাল হিসেবে, পেট অ্যানিম্যাল হিসেবে হচ্ছে ব্যবহার করা হয়। তো ডগ সম্পর্কে কিছু বলার আগে আমাদের জানতে হবে ডগের ফিজিওলজি কী। ফিজিওলজি বলতে নর্মাল বডি কন্ডিশনটা আসলে ডগের কেমন হয় সেটা। ডগের নর্মাল লাইফ স্প্যান হচ্ছে যে 10 থেকে 14 বছর, এর থেকেও বেশি বাঁচতে পারে, তবে সেটা হচ্ছে রেয়ার কেসে। আর ডগের হচ্ছে জেস্টেশন পিরিয়ড হচ্ছে 60 থেকে 68 দিন। নর্মাল বডি টেম্পারেচার হচ্ছে 99 থেকে 102 বা এরকম আশেপাশে থাকে। আর হার্ট রেট হচ্ছে 70 থেকে 140 বিট পার মিনিট। আর রেসপিরেটরি রেট হচ্ছে 10 থেকে 30 বেড পার মিনিট। আর এটা হচ্ছে একসাথে লিটার সাইজ, যেটা এটা হচ্ছে একসাথে হয় 3 থেকে 4টা বা 5 থেকে 6টা এরকম পাপিস হচ্ছে যে ডেলিভার করতে পারে। এছাড়াও হচ্ছে যে এটার সেক্সুয়াল যে ম্যাচুরিটি এটা হচ্ছে 6 থেকে 12 মাসের মধ্যেই হয়ে থাকে। তো নর্মাল যে ফিজিওলজি সেটা থেকে যখন ডেভিয়েশন হয়ে যায় ওটাকে আমরা ডিজিজ বলি। এখন ডগের যে ডিজিজগুলো হয়, মানে কতগুলা এজেন্টের মাধ্যমে বা কতগুলো কজে হয়। তো ব্যাকটেরিয়াল যে কজগুলো যার কারণে হচ্ছে ডগের ডিজিজ হয় সেগুলোর মধ্যে রয়েছে সালমোনেলা, সালমোনেলোসিস, ইকোলাই, ল্যাক্টোস্পাইরোসিস, ক্যাম্পাইলোব্যাক্টার, স্ট্রেপ্টোকক্কাস। আর এছাড়াও হচ্ছে ক্লস্ট্রিডিয়া আর বর্টিকুলা দিয়ে হয়ে থাকে। আর ভাইরাল যে ডিজিজগুলো হয় সেগুলোর মধ্যে হচ্ছে র্যাবিস অন্যতম। তারপর হচ্ছে ক্যানাইন পারভোভাইরাস, ক্যানাইন ডিস্টেম্পার, তারপর হচ্ছে ইনফেকশাস ক্যানাইন হেপাটাইটিস, ইনফেকশাস ক্যানাইন হার্পিস ভাইরাস, এগুলো হচ্ছে যে ভাইরাল ডিজিজ। আর প্রোটোজোয়ার যে ডিজিজগুলো হয় নর্মালি হচ্ছে জিয়ারডিয়াসিস, ট্রাইকোমোসোমিয়াসিস, ল্যাক্টোস্পাইরোস লেইশমানিয়াসিস আর হচ্ছে যে বেবিশিয়াসিস, এগুলো এই ধরনের ডিজিজ হয়ে থাকে। আজকে আমি দুটো ডিজিজ সম্পর্কে পড়বো। তার মধ্যে একটা হচ্ছে ক্যানাইন পারভোভাইরাস, যেটা হচ্ছে এখন মানে দেখা যাচ্ছে যে এটা বেশি দেখা যায় ডগের মধ্যে। এটার হচ্ছে যে পাপির ক্ষেত্রে হয়ে থাকে, এটার মর্টালিটি রেট পাপিসে অনেক হাই। আর এই ডিজিজটা মূলত হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে হচ্ছে যে ইফেক্ট করে। যে ধরনের কেমিক্যাল সাইন এই ডিজিজের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে যে অ্যানোরেক্সিয়া, মানে ডক্টর খেতে চাবে না, ফলে হচ্ছে যে তার বডি ওয়েট হচ্ছে যে লস হবে। সাথে হচ্ছে যে মেইন যে সাইনটা দেখা যায় সেটা হচ্ছে ভূমিশন বা ডায়রিয়ার সাথে হচ্ছে যে ব্লাড যাবে, মানে ব্লাডি ফিসিস বা ব্লাডি ভূমিশন হবে। এইটা যেহেতু একটা ভাইরাল ডিজিজ সেহেতু আমরা হচ্ছে এক্ষেত্রে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেবো। এটা স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নয়। সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে আমরা হচ্ছে ফ্রি থেরাপি দিতে পারি। আর ভেটেরিনারি ডক্টরের হচ্ছে যে রেফারেন্স নিয়ে আমরা হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রেসক্রাইব করতে পারি বা অ্যান্টিবায়োটিক দিতে পারি। অন্য আরেকটি ডিজিজ যেটি সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে ক্যানাইন ডিস্টেম্পার। এটাকে হচ্ছে হার্টপেট ডিজিজও বলা হয়, কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে এটার প্যাটটা হচ্ছে থিকেনিং হয়ে যায়, যেটা ফলে শক্ত হয়ে যায়, ফলে হচ্ছে যে কুকুরটা হচ্ছে হাঁটাচলা করতে পারে না। আর অন্য ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে মূলত রেসপিরেটরি ট্র্যাক্টে হচ্ছে যে ইনফেক্ট করে, ফলে হচ্ছে যে কাপিং দেখা দিবে, স্নিজিং দেখা দিবে, ন্যাসাল ডিসচার্জ দেখা দিবে, লিথার্জি দেখা দিবে, মানে বডিতে কোনো ধরনের এনার্জি পাবে না, ফলে হাঁটাচলা করতে তার সমস্যা হবে। যেহেতু এটিও একটি ভাইরাল ডিজিজ, তো এখানেও হচ্ছে যে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব। এখানে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, সেটা অবশ্যই হচ্ছে ভেটেরিনারি ডক্টরের রেফারেন্সে, আর হচ্ছে ফিট থেরাপি দিতে পারি। আজকে এতটুকু, ধন্যবাদ।